নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। টেলিকলিং সাক্ষাৎকারের এই প্রতিবেদনে আমাদের সাথে রয়েছেন মালদার ৮ মাইলের সম্মানীয় আলু ব্যবসায়ী শাহেনশাহ শেখ। আজকের আলুর দাম, আলুর লোডিং ও মালদার আলুর বর্তমান অবস্থা নিয়ে কি বলছেন শাহেনশাহ শেখ, চলুন শুনে নিই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। প্রতিবেদনটি শেয়ার করে দেশ বিদেশের সমস্ত কৃষক, ব্যবসায়ী, আলু সংরক্ষণকারীদের কাছে পৌঁছে দিন। শাহিনশাহ দা, নমস্কার। নমস্কার দাদা। দাদা, আজকে দক্ষিণবঙ্গের মোটামুটি সকাল থেকে কিছু কিছু জেলাতে বৃষ্টি হয়েছে, তো আপনাদের ওখানের এখন আকাশ কেমন রয়েছে ৮ মাইলের? না, আমাদের এখানে বৃষ্টি নেই, তবে ওয়েদার ড্যাম ওয়েদার আছে, কখনো রোদ কখনো ড্যাম ওয়েদার হচ্ছে, তো বেশিরভাগই ড্যাম ওয়েদার। কখনো মেঘ কখনো বৃষ্টি। তো বিগত হ্যাঁ। কিছুদিন আগে বৃষ্টিতে তো আপনাদের ওখানে দেখলাম যে গাজল বা অন্যান্য কিছু মোকামেতে ক্ষয়ক্ষতি হয়েছে আলুতে। এখন কি পরিস্থিতি রয়েছে আলুর আলু গাছের বা মাটির নিচে থাকা এখনো যেটুকু আলু রয়েছে আপনাদের ওখানে? না, যেটা প্রথম ধাপে যেটা আমাদের বৃষ্টি ছিল, ওই বৃষ্টিতে কিছু ক্ষতি হয় নাই, কিন্তু দ্বিতীয় ধাপে যে আজ থেকে প্রায় 4-5 দিন আগে যে বৃষ্টিটা হয়, সেই বৃষ্টিটাতে হালকা পাতলা কিছু ক্ষতি হবে। মানে আলুর কি মানে পচে গেছে বা নষ্ট হয়েছে এরকম কিছু দেখতে পাচ্ছেন? আলুতে নষ্ট হচ্ছে। আলুতে আপনার ছোপ লাগা থাকছে, পোকা খাওয়া ধরছে, আলু নষ্ট হয়ে যাচ্ছে। আলু আপনার ওই যেটা আপনার ইয়ে হয়ে যায়, কালো হয়ে যায়, সেটা বাদ হয়ে যাচ্ছে আলু। তো তো আজকে ধরুন আপনাদের ওখানে পোগরাজ বা অন্যান্য জাতের আলুর কিরকম কি বাজার রয়েছে চাষির বাড়ির দাম? আজকে আমাদের এখানে পোকরা আপনার চাষির দাম আছে 360 টাকা থেকে 380 টাকা কুইন্টাল। মানে 360 টাকা থেকে 380 টাকা কুইন্টাল কুইন্টাল চাষির বাড়ির দাম এটা? হ্যাঁ, চাষির দাম। আর এটা কি শুধু আলুটার দাম? হ্যাঁ হ্যাঁ, আমরা তো চাষির কাছ থেকে আমরা রেডি পাই, সব চাষিরা বস্তা পাই, সব রেডি করে দেয়, আমরা শুধু মাঠ থেকে টেনে নিই। ও আচ্ছা, মানে বস্তা হ্যাঁ ওদের, সেলাই টেলাই সব হ্যাঁ ওদের? হ্যাঁ, সব ওদের, সব চাষিদের। আমাদের শুধু গাড়ি আর আমাদের ট্রাক্টর আর লেবার দিয়ে আমরা মালটাকে শুধু পয়েন্টে করে নিই। ও, আর এটা কি পোগরাজ জাতের? হ্যাঁ, পোকরা। আর অন্যান্য জ্যোতি? অন্যান্য বলতে যেটা জ্যোতি হচ্ছে, সেটা আমাদের এই কিছু লোকালে যাচ্ছে, হুম বেশিরভাগ স্টোর পাঠাচ্ছে চাষিরা। হুম। চাষিরা বেচছে না। ওই আপনার এর দাম হচ্ছে 550 থেকে 600 টাকা কুইন্টাল জ্যোতি। জ্যোতি এটাও কি ওই হুম। পয়েন্ট মানে চাষির বাড়ির যে রেডি দামটা করে দিচ্ছে ওইটা? না, চাষিরা তো অ্যাকচুয়াল জ্যোতিটাকে কম বেচছে, ও, বেশিরভাগটা স্টোর করছে, আর পোখরাজটাই বেচছে। তার মধ্যে পোখরাজ বেচছে, কিন্তু পোখরাজ কিন্তু খরিদ্দার নাই মাঠে। তাহলে মাঠে জ্যোতির যে সেইভাবে রেটটা, জ্যোতির যে রেটটা বলেন এটা কি পয়েন্ট? না, এটা আপনার ওই মার্কেটে বিক্রি হচ্ছে, বাজারে বিক্রি হচ্ছে, ও, বস্তা বস্তা দরে বিক্রি হচ্ছে। 275 থেকে 300 টাকা প্যাকেট? প্যাকেট মূল্যে বিক্রি হচ্ছে। ও, 275 থেকে 300 টাকা প্যাকেট না কুইন্টাল? 300 টাকা প্যাকেট, 300 টাকা প্যাকেট, প্যাকেট জ্যোতি? 300 টাকা প্যাকেট। হ্যাঁ, জ্যোতি। জ্যোতিটা। ও, হ্যাঁ, আর লোডিং এর খবর কি আপনাদের মোকামে? আমাদের এখানে লোডিং আজকে বর্তমান 210 থেকে 220 টাকা পয়েন্ট লোড। না না, কিন্তু মানে লোডিং এটা কিসের বাজারটা বলছেন এটা? এটা পোখরাজের বাজার বলছি, পোগরাজ। ও, পোখরাজ। পয়েন্ট লোডের দামটা কত বললেন? 210 থেকে 220? 210 থেকে 220 টাকা। কিন্তু প্যাকেট? কোনো মার্কেটে ডিমান্ড নেই। কিছু কিছু জায়গায় হালকা সালকা একটু ডিমান্ড আছে, লোড হচ্ছে, ও, তবে বেশিরভাগই ডিমান্ড নেই। এটা কি প্যাকেট দাম? এটা প্যাকেট দাম বললাম। ও, আর সব জায়গায় মোটামুটি স্টোর লোডিং কি খবর কি রয়েছে, মানে স্টোরে? আমাদের মালদাতে প্রায় 60 থেকে 70% মধ্যে মোটামুটি স্টোর লোড। মানে এখনো রানিং? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 60% প্লাস, 60% প্লাস। ও, 60%? কোনো স্টোরে 70%, কোনো স্টোরে 65%, কোনো স্টোরে 60%। 60%-এর নিচে কোনো আলু নাই, স্টোর লোড হয়নি এ পর্যন্ত। এবছর মানে 26 সালে মালদা জেলার মোটামুটি কটা স্টোরে লোড হচ্ছে? আমাদের এখানে 16খানা স্টোর লোড হচ্ছে। 16টাতেই লোড হচ্ছে? হুম। নতুন কোনো স্টোর হয়নি বা এমন কোনো না, স্টোর যেটা? আমাদের এখানে নতুন করে কোনো স্টোর বাড়েনি ক্যাপাসিটি। ও, আর ফলন কিরকম? ওভার মানে ভালো? হ্যাঁ, আমাদের এখানে ফলন ভালো হচ্ছে। আপনার নিচে আপনার আপনার কাঠায় নিম্নত 6 প্যাকেট, উপরে আপনার 8 প্যাকেট। কত শতকের বিঘা আপনাদের ওখানে? আমাদের 33 শতক বিঘা, ও, 20 শতকে 20 কাঠা 1 বিঘা। সরকারিভাবে কোনো আলু কেনা হলো নাকি আপনাদের জেলায়? না, আমাদের এখানে সরকারি উদ্যোগে কোনো আলু কেনা হচ্ছে না। আর প্যাকেটের কিরকম বাজার, মানে লেনো ব্যাগ? আমাদের এখানে বর্তমান গত কয়দিন আগে, সপ্তাহখানেক দিন 10 আগে প্যাকেটের দাম, আহামরি প্যাকেটের দাম ছিল 20 টাকা বিক্রি হয়েছিল। হুম। এখন নিচে আপনার 16-17 টাকা প্যাকেট বিক্রি হচ্ছে।
আজকে দেখুন আজকে একই দিকে মানে তারকেশ্বর থেকেও র্যাক যাচ্ছে মানে আসামের উদ্দেশ্যে, আবার সকালে একটা গ্রুপে দেখলাম, সত্যটা আমি আজকে কথা বলা হয়নি, এটা আপনি ভালো বলতে পারবেন, ধূপগুড়ি থেকেও দেখলাম যে নাকি আসামগামী র্যাক লোড হচ্ছে। এটা কি সত্যি? ধূপগুড়ি থেকে আমার কাছে কোনো খবর নেই, তবে আপনাদের দক্ষিণবঙ্গ থেকে হ্যাঁ, ওটা তো জানি সিকে রোড আমাদের। থেকে লোড হচ্ছে, হুম সিকে রোড থেকে লোড হচ্ছে, তারকেশ্বর থেকে লোড হচ্ছে। ধূপগুড়ি থেকে আমার কাছে কোনো খবর নেই আসামের র্যাক লোডের। ও, আর এখন আপনাদের মোকামের যে পোগরাজ আলু এবং জ্যোতি আলু, এগুলো ধরুন যেগুলো বিভিন্ন ফুড মার্কেটে গিয়ে পৌঁছাচ্ছে, সেটা কোন কোন মার্কেটে যাচ্ছে এখন বেঙ্গলের মধ্যে এবং আমাদের বাইরে? আমাদের এখান থেকে, আমাদের মালদা থেকে একটু ডিমান্ড আছে আসামের, খুব ডিমান্ড নেই, হালকা পাতলা ডিমান্ড আছে। হুম। হ্যাঁ, আমাদের আসামটা ডিমান্ড আছে, কিছু হালকা কিছু বিহারের অংশ যাচ্ছে, ও, বাকি আমাদের অন্যান্য সাইডে কোনো লোডিং নেই। কিছুদিন আগে আপনি আমাকে বাই ফোন বলছিলেন, মানে ইন্টারভিউ নয়, নর্মাল কলে বলছিলেন যে একদম কলকাতা ডিমান্ড নেই আপনাদের ওখানকার আলুর, বা বাইরের মোকামগুলোতেও একদম আলুর ডিমান্ড নেই। সেই পরিস্থিতিটা কি একটু কাটিয়ে ঠিক হয়েছে? না 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 না, আরো আরো বরঞ্চ নিচে হয়েছে, মার্কেট ডাউন হয়েছে। এই পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গে যে 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 হিসাবে অন্যান্য বিগত বছর হিসাবে যে আলু যায় হুম। বা যে হিসাবে ডিমান্ড থাকে, সেই হিসাবে কোনো ডিমান্ড নেই। আজকে দক্ষিণবঙ্গে কোনো আলুর ডিমান্ডই নেই, কলকাতা কোনো মোটা ডালার কলকাতা কোনো ডিমান্ড নেই। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা ডিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা পুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। এইটার কি একটা কারণ এইটা যে ধরুন আপনাদের ওখানের থেকে, মানে আপনাদের ধরুন আপনাদের ওটা তো ধরুন ফারাক্কার ওই পারই হচ্ছে বোধহয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফারাক্কার ধরুন উত্তর পার, আর ধরুন আমাদের এই দিকেতে দামটা কম, আপনাদের ওদিকেতে দামটা তুলনামূলক বেশি বলে কি অনেক আপনাদের অনেক ওখানে অনেক আলু আমার অনেকটা ডিফারেন্স হলে কি এদিকে আসছে না? আপনাদের ওখানে, আপনাদের দক্ষিণবঙ্গের চাইতে আমাদের মালদার আলু অনেকটা ডিমান্ড বেশি, অনেক দাম বেশি। আপনাদের তো অনেক অনেক দামে লোড হয়ে গেল, অনেক কম দামে লোড হয়ে গেল, হুম এবং দামের কারণে এবং ওভার আপনাদের যে ফলন, হিউজ ফলন, হুম প্রোডাকশনটা ব্যাপক। আপনাদের যে জ্যোতি আলু যে গুণগত মান, সাইজে মোটা এবং দেখতে সবকিছু ভালো বলে আমাদের এই বছর আমাদের ডিমান্ডটা, আমাদের মালদার আলু আপনাদের দক্ষিণবঙ্গে বা কলকাতার কোনো ডিমান্ড নেই। আচ্ছা, ধরুন আগামী দিনে কি তাহলে আলু বিক্রি করার ক্ষেত্রে একদম আনলোডিং টাইমে যখন আলুটা আপনারা বিক্রি করবেন, সেক্ষেত্রেও কি একটা সমস্যার মুখে পড়তে হতে পারে? 100 বার। দেখুন, আজকে আমাদের পশ্চিমবাংলার যা লোডিং ক্যাপাসিটি, হুম, ধরুন আজকে 15 কোটি আমাদের ক্যাপাসিটি, 15 কোটি যদি 15 কোটি নয়, একটু ধরিয়ে ভুল বলছেন, মানে ওটা বোধহয় 16 কোটি, প্রায় 40-50 লাখের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ষোলো কোটি প্লাস যা লোডিং ক্যাপাসিটি, যা 16 প্লাস যদি লোডিং হয়ে যায়, আলু লোড হবেই। লোডিং হয়ে গেছে অলরেডি, দক্ষিণবঙ্গ কমপ্লিট 100% ফুল হয়ে গেছে আমার কাছে যা খবর। আমাদের মালদা চলছে, ধূপগুড়ি চলছে, উত্তরবঙ্গটা চলছে। তাতে আশা করছি 16 কোটি প্লাস লোড হবে। এতে কোনো এতে কোনো সন্দেহ নেই। তাতে যে পরিমাণ অনুপাতে যে আলুটা লোড হয়ে যাবে, তাতে বিগত দিনে আনলোডিং এর সময় এই আলু আনলোডিং বিক্রি করার সময় যা সম্মুখীন হবে, হয় খুব একটা মানে খুব খারাপ জায়গাতে চলে যাবে। আবার ম্যাজিকও তো হতে পারে। এটা তো দেখুন, সবকিছুই আলুর পারে। কথা তো এটা বলা যাবে না, কিন্তু যে নতে এই দামে আলু আমার মনে হয় না, বলা যায় না, আলু প্রাকৃতিক বিপর্যয় ছাড়া তো অঘটন ঘটতে পারে না আলুর মার্কেট। এখন বলা যায় না এখন কি পরিস্থিতি দাঁড়িয়ে, এখন প্রাকৃতিক দাঁড়িয়ে। তবে আমার যেটা টার্গেট, যদি 16,50,00,000 আলু লোড হয়ে যায়, তাহলে কিন্তু আলুকে কেউ, আমার মনে হয় না আলুকে কেউ বাঁচাতে পারবে। আচ্ছা, তাহলে এখন কৃষকদের কি করণীয়? দেখুন, কৃষকরা তো এখন মাঠে যেভাবে আলু তুলছে, যে আলু ভাঙছে, আলু বিক্রির জায়গা নেই, খরিদ্দার, ধরুন যে সমস্ত ব্যবসাদার আলু কিনে, তারা আলু বেচতে পারছে না, ব্যবসাদাররা চাষির কাছ থেকে আলু কিনতে পারছে না। তাহলে অলরেডি এখন যে সমস্ত আলুগুলো ভাঙছে সমস্ত কিন্তু স্টোরমুখী হচ্ছে। স্টোরে আলু যতদিন আপনার স্টোর রাখার ক্যাপাসিটি আছে ততদিন চলবে। তারপরে কিন্তু কি ঘটন ঘটাবে আলুর, একমাত্র আলুই বলতে পারবে। না, কি করণীয় বলতে আমি এটা বলতে চাইছি যে তাহলে কি কৃষকদেরকে উচিত যে আলু চাষ ছেড়ে অন্য কোনো চাষে মানে অন্য চাষমুখী হওয়া? একদম 100 বার আপনি যা বলছেন, আমি আপনার একমত, একদম সহমত। আলু যেভাবে চাষ করতে শুরু করেছে এবং যেভাবে আলু মানে বিকল্প যদি না রাখে, তাহলে কিন্তু আলু শিল্পকে বাঁচানো খুব মুশকিল ব্যাপার। আলু শিল্প চাষি বাঁচবে না, ব্যবসাদার বাঁচবে না, স্টোর মালিক বাঁচবে না, এক কথায় আলু শিল্পই বাঁচবে না। থ্যাংক ইউ দাদা। চাষিকে অন্য কিছু চাষ করার ভাবনা চিন্তা রাখতেই হবে। মার্কেট কালকে থেকে আজকে একটু ভালো না একই? মানে কালকে যা আমাদের মার্কেট একদম আমার সেম হয়েছে, মার্কেটে কোনো ও বুঝলাম। থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে। অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।